এখন করব কাঁকড়া কষা। আর কাঁকড়াগুলো প্রথমে তো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। এই যে তো এখানে আমি কাঁকড়ার জন্য মশলাও করে নিয়েছি। দেখো এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই নিয়ে নিয়েছি। আর কাঁকড়াটাও পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এরপর তেল গরম করে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে হলুদটা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে কাঁকড়াটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ কাঁকড়াটা আলাদা করে আর ভেজে নিইনি, এর সঙ্গে একসঙ্গে কষাবো। তারপর আমি বাটা মশলা, এই যে রসুন আর আদা আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছিলাম, এটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাবো। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, দিয়ে এটাকে নিয়ে ভালোভাবে কষিয়ে এরপর গরম জল ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো এই যে জলটা ঢেলে দিয়েছি আর আমার এই দেখো ফোটানোও হয়ে গেছে। তারপর গরম মশলাটাও দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো রেডি আমার কাঁকড়া কষা।